বিভিন্ন রকম পিঠার মাঝে পাটিসাপটা পিঠাটাও কিন্তু বেশ মজার একটি পিঠা। শীতকালে যেহেতু খেজুরের গুড় দিয়ে পিঠা খেতে বেশি ভালো লাগে, তাই আজকে আপনাদের সাথে গুড় দিয়ে এই পাটিসাপটা পিঠাটা শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে রসনা বিলাস থেকে অনেক অনেক স্বাগত। প্রথমে পিঠার জন্য নিয়ে নিচ্ছি 2 কাপ থেকে কিছুটা পরিমাণ কম আতপ চালের গুঁড়া। এখানে শুকনো আতপ চালটা নিয়েছি আমি, আর দিয়ে দিচ্ছি 1 কাপ থেকে কিছুটা পরিমাণ কম আটা, আর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। 1 কাপ দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। গুড়টাকে আমি অল্প একটু পানি দিয়ে এভাবে চুলায় গলিয়ে নিয়েছি। আর অবশ্যই গুড়টা কিন্তু ঠান্ডা অবস্থাতেই ব্যবহার করবেন। সাথে অ্যাড করে দিচ্ছি প্রয়োজন মতো পানি। এখানে পানি কিন্তু আমি নর্মাল পানি ব্যবহার করেছি। এরকম পাতলা একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এই ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘন আবার একেবারে পাতলা হবে না, দেখতেই পাচ্ছেন। পিঠার ব্যাটারটাকে এক সাইডে রেখে আমরা ভিতরে পুরটা তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি 1/2 লিটার পরিমাণ লিকুইড দুধ। আপনারা যতটুকু পিঠার ক্ষীর বানাবেন সে অনুযায়ী দুধের পরিমাণটা ব্যবহার করবেন। চুলার আগুনটা কিন্তু এখনও ধরায়নি। এখন দিয়ে দিচ্ছি 1 কাপের মতো খেজুরের গুড়। যতটুকু মিষ্টি খাবেন সে অনুযায়ী কিন্তু খেজুরের গুড়টা ব্যবহার করবেন। অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ শুকনা আতপ চালের গুঁড়া। আপনারা যতটুকু ক্ষীর বানাবেন সে অনুযায়ী চালের গুঁড়াটা ব্যবহার করবেন। এখন একই সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। এটা দেওয়ার কারণে কিন্তু ক্ষীরটা খেতে অনেক বেশি মজার হবে। 1 চিমটি দিয়ে দিচ্ছি লবণ। এখন সব উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চুলার আগুনটা কিন্তু এখনও ধরায়নি। মেশানো হয়ে গেলে চুলার আগুনটা ধরিয়ে দিয়েছি, আর এভাবে একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু নিচ থেকে দলা পেকে যেতে পারে। কিছুক্ষণ নাড়ার পরে এখন অ্যাড করে দিচ্ছি প্রায় 1/3 কাপের মতো নারকেল কোরানো। এটা দেওয়ার কারণে এটা টেস্ট কিন্তু অনেক ভালো আসে। যারা নারকেল পছন্দ করে না তারা চাইলে দিবেন না। এরকম ঘনত্ব হলে এটাকে নামিয়ে নিচ্ছি, কারণ এটা ঠান্ডা হওয়ার পরে আরও অনেকটা শক্ত হয়ে যাবে। পিঠা বানানোর জন্য একটা কিচেন টিস্যুর ভিতরে অল্প একটু তেল দিয়ে এভাবে তাওয়াটা মুছে নিচ্ছি। পিঠার যে বেটাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, আর এভাবে ফ্রাই প্যানটাকে ধরে একটু ঘুরিয়ে দিচ্ছি। ঢাকনা দেওয়ার প্রয়োজন নেই। এটা এভাবে 1 মিনিটের মতো রাখলেই উপর থেকে যখন এরকম কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন ভিতরে পুরটা দিয়ে দিচ্ছি। দিয়ে এভাবে এক পাশ থেকে আমি রোলের মতো করে নেব। আর ভিতরে পুরটা আপনি যত বেশি দেবেন এটা খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। এভাবে রোল করে আমি নামিয়ে নিচ্ছি। আরও একটা পিঠা তৈরি করে দেখাচ্ছি। চুলের আগুনটা কিন্তু মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রাখবেন, এতে করে কিন্তু প্রত্যেকটা পিঠা খুবই সুন্দর হবে। এভাবে পিঠা তৈরি করলে প্রত্যেকটা পিঠার উপরে কিন্তু একেবারে স্মুথ হবে। আর যদি চুলার আগুনটা হাই হিটে দিয়ে পিঠা তৈরি করেন, পিঠার উপরের অংশটা কিন্তু কিছুটা দাগ দাগ হয়ে যায়। ওই পিঠাটা দেখতে কিন্তু খুব একটা ভালো লাগে না। এরকম স্মুথ পিঠা তৈরি করতে চাইলে কিন্তু চুলার আগুনটা মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রাখবেন। প্রত্যেকটা পিঠা আমি তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এই পিঠাটা ঝামেলা মনে করে অনেকে কিন্তু তৈরি করতে চান না। একেবারে সহজ পদ্ধতিতে আপনি যদি হাতের কাছে সব কিছু গুছিয়ে রাখেন, পিঠাটা তৈরি করতে খুব একটা সময় লাগে না। দেখতেই পাচ্ছেন এই পিঠাটা কতটা সফট, আর ভিতরে কিন্তু পুরে ভরা। এই পিঠাটা বানিয়ে আপনি অনেকক্ষণ যাবত রেখে খেতে পারেন। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম পিঠার অনেকগুলো রেসিপি আমার চ্যানেলে দেওয়া।